মসজিদকে রাজনীতির আখড়ায় পরিণত করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। ঘটনাটি রংপুরের মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের একটি মসজিদে চেয়ার টেবিল বসিয়ে দলীয় সমাবেশ ও প্রার্থী ঘোষণা করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মসজিদে চলছে রাজনীতির হিসাব নিকাশ। 23 জুন মাগরিবের নামাজের পর রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার টেবিল নিয়ে বসে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। মসজিদের পবিত্রতা উপেক্ষা করে সেখানেই শুরু হয় তাদের দলীয় কর্মী সমাবেশ। আমাদের যেন প্রিয় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের উপস্থিতিতে এই সভায় ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মনোহর বাদশাকে। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী। প্রার্থী ঘোষণার পাশাপাশি ইমাদপুর ইউনিয়নকে ইসলামের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন নেতারা। এদিকে মসজিদকে রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। স্থানীয় মুসল্লিরা বলছে, ধর্মীয় স্থানে এভাবে রাজনীতিকরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ওপেনলি আসুক, ওপেনলি রাজনীতি করুক, ওপেন মাঠের রাজনীতি করুক। এরা কেন এইভাবে মসজিদের ভিতরে? মসজিদ হচ্ছে আমাদের দশের। তারা প্রার্থী ঘোষণা করবে, উপজেলা প্রার্থী, তারা মসজিদে করবে কেন? মসজিদ তো আর জামাতের পার্টি অফিস না। তাহলে এটা আমি মনে করি রাজনীতিতে একটা প্রভাব পড়বে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি জামায়াতের কোনো শীর্ষ নেতা। তবে অভিযুক্ত প্রার্থী মনোহর বাদশা দিলেন ভিন্ন যুক্তি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, এখন সামাজিক দৃষ্টিকোণ একটা আছে। সামাজিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকটু হয়ে থাকে, ইনশাআল্লাহ আমরা আগামীতে এ ব্যাপারে শতভাগ সতর্ক থাকব। মসজিদের পবিত্রতা রক্ষার পরিবর্তে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় স্থান ব্যবহারের এই ঘটনা এখন স্থানীয়দের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।